নমস্কার বন্ধুরা, পাপিয়া টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি ভেজ ডাল বানিয়ে দেখাবো, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখন আমি মুগ ডালগুলো ভেজে নেব। মুগ ডালগুলো একটু ভেজে নিলে আর গ্যাস হওয়ার ভয় থাকে না। তো প্রথমে আমি শুকনো কড়াই ভেজে নিয়েছি, তারপর তেল দিলাম। প্রথম থেকে আমি তেল দিলাম না, প্রথম থেকে তেল দিলে ডালগুলো পুড়ে যেত। দেখুন ডালগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়েছি। এবার আমি ওই গরম কড়ার মধ্যেই বেশ কিছুটা জল দিয়ে দিলাম, গরম জল হয়ে গেল। এবার আমি ওই জলটা দিয়ে ডালটা ধুয়ে নেব। এতে করে ডালের সমস্ত ময়লাগুলো বেরিয়ে যাবে গরম জল দিয়ে ধুলে। আর একই কড়ার মধ্যে আমি আরও বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলটা গরম হতে থাক, গরম হয়ে গেলে পরে ওই যে ভাজা মুগের ডালগুলো আমি ওই জলের মধ্যে দিয়ে দেবো। ডালটা সিদ্ধ হতে থাক ততক্ষণ। তো ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিই কী কী সবজি নিয়েছি। দেখুন এখানে আমি নিয়েছি শিম, বিম, কড়াইশুঁটি, গাজর, টমেটো। তো এই সুযোগে যত রকম সবজি দিয়ে দেওয়া যায়, বাচ্চাদের খাইয়ে দেওয়া যায়, দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে আলু কপি থাকলেও দিয়ে দিতে পারেন, ভালোই লাগবে। তো আমি ফ্রাইং প্যানের মধ্যে খুব অল্প পরিমাণে তেল দিয়ে ওই সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে করে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে একটা উচ্ছে কেটে রেখেছিলাম খুব সরু সরু পাতলা করে, এই উচ্ছেগুলো ভেজে নিলাম। আর এখানে দেখুন একটু জিরে, দুটো লবঙ্গ আর একটুখানি দারচিনি আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তো সেগুলো গুঁড়ো করে নেব। আর ডাল দেখুন আমার এখানে প্রায় সিদ্ধ হয়ে এসছে, 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ওই যে সবজিগুলো তুলে দিলাম, যেগুলো ভেজে তুলে রেখেছিলাম। তো ডালের মধ্যে আমি এখনও কিন্তু কোনো রকম নুন টুন দিইনি। এখন আমি দিয়ে দিলাম নুন, হলুদ। তো এবার ডালটা আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার জন্য অল্প তেল দিলাম, আমি সবসময় অল্প তেলে রান্না করি। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। তো এই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম একটুখানি জিরে, একটুখানি গ্রেট করা আদা। তো এই সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ডালটা তুলে দেব। আর দেখুন ডালটা খুব বেশি ঘনও হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি, ডালটা আমার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু মুগের ডাল নিরামিষ, একটু মিষ্টি দিলে ভালো লাগবে। আর ওই যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম দেখালাম, সেটা গুঁড়িয়ে আমি দিয়ে দিলাম। উচ্ছে ভাজাগুলো দিয়ে দিলাম। আর সব শেষে নামাবার আগে আমি একটু গাওয়া ঘি দিয়ে দেব। গাওয়া ঘিটা দিলে এর বেশ গন্ধটা ভালো আসে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুরা। আর আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমি আরও উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর।